3000 পুলিশকে জবাই করা হলো, এগুলো আমরা প্রত্যক্ষদর্শী, এগুলোর সাথে আমরা দেখেছি রাজাকার জামাত শিবির সরাসরি জড়িত। এমনকি পুলিশ হত্যার বিচার হওয়া উচিত। যে 5 আগস্ট এই যে অগ্নিসংযোগ করা হলো, ট্রেন লাইন সবকিছু, তারপর থানা পুড়িয়ে দেওয়া হলো, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো কোনো দলের নয়। 3000 পুলিশকে জবাই করা হলো, এগুলো আমরা প্রত্যক্ষদর্শী, এগুলোর সাথে আমরা দেখেছি রাজাকার জামাত শিবির সরাসরি জড়িত। আমরা দেখেছি যে এই একইভাবে বিভিন্ন পণ্যের উপর ট্যাক্স বাড়ানো, এবং সেই সরকার আমলেই কিন্তু আমরা বিপুল অঙ্কের অর্থ লুটের ঘটনা দেখেছি। ইনসানিয়াত বিপ্লব কি মনে করে যে এই সরকার এই যে ট্যাক্স বাড়াচ্ছে সেই আগের প্যাটার্নেই সরকার যাচ্ছে কি? হ্যাঁ, আগের প্যাটার্নে বর্তমান সরকার নিজেদের ট্যাক্স তো মকুব করে দিল। কারণ এই ব্যাংকের ট্যাক্স, যা লাভজনক প্রতিষ্ঠান, উচ্চ সুদের প্রতিষ্ঠান, তাদের ট্যাক্স অগ্রিম 5 বছরের ট্যাক্স মকুব, আবার জনগণের উপরে ট্যাক্স আরোপ। এটা কোন ধরনের সুবিচার? এটা তো অবিচার হলো। সাবেক সরকারের সময় যে লুটপাট হয়েছে, ওই সময় যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? তখন আমরা প্রতিবাদ করেছি, তখন আমরা মিছিল করেছি, সংবাদ সম্মেলন করেছি, আমরা জনসভা করেছি, আমরা সারাদিন ময়দানে পর্যন্ত জনসভা করেছি। কিন্তু এখন তো আর সাবেক সরকার নাই, এখন তাদেরকে দায়িত্ব নিতে হবে। সরকার নেই, সাবেক সরকার নেই, তার ম্যাক্সিমাম আমলারা কিন্তু এখনো রাষ্ট্রের বিভিন্ন বিশাল পদে বসে রয়েছে। আপনাকে এটা মনে হয় কিনা যে আগের সরকার আমলারা এইসব কাজে জড়িত রয়েছে? আমরা সেটা মনে করি না, কারণ আমরা মনে করি সরকারের কর্মচারীরা যে সরকার আসেন তাদের নীতিতে চলেন, তাদের অর্ডারে চলেন, তাদের ফর্মুলায় চলেন। অতএব আমলাদের এখানে নীতি নির্ধারণের বা ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা নাই। সরকার যে নীতি নির্ধারণ করেন, যারা যে পদক্ষেপ নেবেন, আমলারা সেটাকে শুধু বাস্তবায়ন করেন। তাই আমলাদের উপরে দোষ চাপিয়ে সরকারের সেখানে ব্যর্থতা থাকার অবকাশ নাই। আমার একটা প্রশ্ন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার 5 মাস অতিবাহিত হতে চলেছে বা চলছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপে একাধিকবার বসেছেন। আপনার একটা রাজনৈতিক দল, এখন পর্যন্ত আপনারা ডাক পাননি, এটিকে আসলে কি হিসেবে দেখছেন? তাদের বৈষম্য এবং এই বৈষম্যের কারণটা কি? তাহলে কি আপনারা কি বাকি রাজনৈতিক দলের মতো দল নন? আমরা অনেক বড় রাজনৈতিক দল, তারা তাদেরকে ডাকছেন। তাদের 10টা দলকে মিলালেও আমাদের একটা জেলার সদস্যের সমতুল্য হবে। তো এভাবে তারা পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন, তারা জঙ্গিবাদের পক্ষপাত দুষ্ট, তারা জামাত শিবিরের পক্ষপাত দুষ্ট, তারা সাম্প্রদায়িক রাজনীতির পক্ষপাত দুষ্ট। এবং আমরা গণতন্ত্রের কথা বলি, সার্বজনীন মানবতার কথা বলি। আমরা তাদের অন্যায় অপরাধের, তাদের খুন জুলুমের, তাদের পুলিশ হত্যার আমরা প্রতিবাদ করেছি। এই জন্য তারা আমাদেরকে অ্যাভয়েড করে চলছেন। সরকার আগেও জামাত শিবির রাজাকার ট্যাক্স দিয়ে মানুষকে নির্যাতন, গুম, খুন, জেল জরিমানা করেছে। তো আপনারা এই মুহূর্তে এই সময়ে এসেও আবার একই রকম ট্যাক্স দেওয়ার চেষ্টা করছেন। বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, তিনি একটা দুইটা জঙ্গিবাদী দলের নেতা। এবং বর্তমান সরকার সরাসরি জঙ্গিবাদকে, জামাত শিবিরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাদেরকে চাকরিতে পুনর্বাসন করছে এবং থানা, পুলিশ, প্রশাসন সব জায়গায় রাজাকারকরণ করছে। এটা একেবারে প্রকাশ্য বিষয়, এখানে ট্যাগ দেওয়ার কিছু নাই। বিশেষ কোন গোষ্ঠী মানে তারা অবশ্যই জঙ্গিবাদের দিকে, রাজাকারের দিকে দেশকে ঠেলে দিচ্ছেন। মাজারে হামলা হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে, অন্যান্য ধর্মের উপাসনালয়ে হামলা হচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। তারা বিভিন্ন ভাবে দেশকে ধর্মীয় ভাবে ধ্বংস করছেন। ইসলামের যে আসল আদর্শ, মানবতার আদর্শ, সেটাকে তারা ধ্বংস করে ইসলামের নামে যে ইসলামের বিপরীত, ইসলাম ধ্বংসক ধর্মবাদী, উগ্রবাদী সম্প্রদায়, তালেবানি ধারাকে তারা এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আপনারা কি আবারও শেখ হাসিনা সরকারকে চান কিনা? না, আমরা মানবতার সরকার চাই, সেটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে। আমরা কেন তাদেরকে চাইবো? আমরা বরং তাদের জাতিবাদী রাজনীতির, তাদের গোত্রবাদী রাজনীতির, তাদের একক গোষ্ঠীবাদী রাজনীতির আমরা বিরোধী। আমরা শুরুতেই এই জন্য আমরা বলেছিলাম যে ইনসানিয়াত বিপ্লব, যে বর্তমানে যে জাতীয়তাবাদী রাজনীতি আছে এবং ধর্মবাদী রাজনীতি আছে, তার বিরুদ্ধে ইনসানিয়াত বিপ্লব একটা মানবতা রাজনীতি, একটা নিজের স্বাধীন স্বতন্ত্র নতুন ধারা। হাজার হাজার শিক্ষার্থী মারা গেছে, বিচার চান? হ্যাঁ, অবশ্যই বিচার চাই। তবে দেখতে হবে যে এই শিক্ষার্থীদেরকে কারা হত্যা করেছে। আমরা দেখেছি যে 7.62 এই যে এখানে অনেক স্নাইপার, অনেক ধরনের ষড়যন্ত্র ঘটেছে। সরকারি পুলিশ যেমন হত্যা করেছে, তেমন ভাবে এখানে আরো অনেক ধরনের হত্যাকাণ্ড ঘটেছে। এগুলোর সবকিছুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হয়ে অবশ্যই সব হত্যার, সব খুনের বিচার হওয়া উচিত। এমনকি পুলিশ হত্যার বিচার হওয়া উচিত। যে 5 আগস্ট এই যে অগ্নিসংযোগ করা হলো, ট্রেন লাইন সবকিছু, তারপর থানা পুড়িয়ে দেওয়া হলো, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো কোনো দলের নয়। 3000 পুলিশকে জবাই করা হলো, এগুলো আমরা প্রত্যক্ষদর্শী, এগুলোর সাথে আমরা দেখেছি রাজাকার জামাত শিবির সরাসরি জড়িত। তাদের বিচার, সব প্রকারের বিচার হওয়া উচিত।
যেটা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত শিবির করুক, যেই করুক, যে কোনো অন্যায়ের, যে কোনো খুনের অবশ্যই বিচার, নিরপেক্ষ বিচার হওয়া উচিত, স্বাধীন বিচার হওয়া উচিত। তবে সেটা রাজনৈতিক প্রভাব। আচ্ছা, আপনার সর্বশেষ প্রশ্ন, এক জায়গায় দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এক পুলিশ অফিসার বলেছিলেন একটা গুলিতে একজন মারা যায়, বাকিটা দাঁড়িয়ে থাকে, এই নিয়ে আপনার বক্তব্য কি থাকে? সেটা তৎকালীন তাদের সেটা পরিস্থিতি, সেটা ওই পুলিশের প্রশ্ন করে বক্তব্য। আচ্ছা, সবাই বলছে যে এই গণঅভ্যুত্থানে যারা সকল ছাত্ররা তারা গিয়েছে টোটালি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ দোসররা তারা চালিয়েছে, হত্যাকাণ্ড চালিয়েছে পুলিশ সহ। আপনি বললেন যে এর সাথে জামাত শিবিরও জড়িত থাকতে পারে বা আছে, এই বিষয়টা সাংঘর্ষিক হয়ে গেল না? হ্যাঁ, আমরা তো এই দেশে বসবাস করি, আমাদের চোখের সামনে যে সবকিছু ঘটেছে আমরা তো নিজেরাই দেখেছি। আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারলেন যে জামাত শিবিরের সাথে জড়িত? আমরা অনেকে ব্যক্তিগতভাবে চিনি। এই যে যাত্রাবাড়িতে আমরা দেখেছি যে ওই দলের যারা পরিচিত লোক তারা গুলি করেছে কোন দলের? ঠিক জামাত শিবিরের। ঠিক আছে, তাহলে জুলাই গণঅভ্যুত্থানে ঠিক আছে, কি মনে করছেন? জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ডে কি জামাত শিবির জড়িত কিনা? হ্যাঁ, জামাত শিবির জড়িত এবং আগ্রা জড়িত পুলিশ হত্যাকাণ্ডে। ঠিক আছে। থ্যাংক ইউ।